নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কমেন্ট কষা করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের কয়েকটা ভালো খবর আছে, একটা চাকরিরও খবর আছে লোকাল, সঙ্গে থাকবেন। 1 তারিখ থেকে যারা রেশন পাচ্ছেন ওনাদের সেই ডাল, চিনি, লবণ এইগুলো আপনাদের 100 টাকার মধ্যে দেওয়া হবে আসাম সরকারের তরফ থেকে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা 117 টাকা, সেটা 1 তারিখ থেকে সেই 100 টাকা হবে 1 জানুয়ারি থেকে। এবং 1 জানুয়ারিতে মহিলাদের জন্য বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামের বহু নতুন নতুন স্কিমের অ্যানাউন্সমেন্ট করবেন। তার সঙ্গে সঙ্গে যারা ছাত্ররা যারা আছে তাদের জন্য বাবু একটা স্কিমেরও অ্যানাউন্সমেন্ট করার সম্ভাবনা বলে সেটা জানা গেছে। 1 তারিখে হচ্ছে ভালো একটা খবর আসবে সমগ্র আসামবাসীর জন্য। আজকে হচ্ছে পবিত্র বড়দিন, আপনাদের সেই ক্রিসমাস ডে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় দিল্লিতে চার্চে গিয়ে উনি প্রে বা প্রার্থনা করেছেন এবং আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনিও শুভেচ্ছা দিয়েছেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী লোকদেরকে। নলবাড়িতে বড়দিনের আগে সেই বড়দিনের সামগ্রী লণ্ডভণ্ড করে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কয়েকজন নেতারা মিলে এবং সেই কয়েকজন নেতাকে 4 জন নেতাকে পুলিশ আটক করেছে। বড়দিন পালন না করার জন্য, ভয় দেখানোর জন্য মল থেকে বড়দিনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ভাঙচুর করে দেওয়া, সেই বড়দিনের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে দেওয়া এবং সম্প্রীতি বা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার জন্য 4 জনকে আটক করেছে। আরো কয়েকজন আছেন, সেই আরো কয়েকজনকে পুলিশ এখন খোঁজাখুঁজি করছে বলে সেটা জানা গেছে। 4 জন হচ্ছেন ভাস্কর ডেকা, মানস পাটগিরি, তারপরে বিজু দত্ত, তারপরে নয়নমণি তালুকদার। 4 জনকে পুলিশ আটক করেছে। শিলচরের একটি প্রাইভেট ফার্মে এখন নেওয়া হচ্ছে লোক বরাকভ্যালির জন্য, শিলচর এবং বরাকভ্যালির জন্য। কোম্পানির নাম হচ্ছে অর্গানিক আসাম টি। ফুল টাইম ফিল্ড সেলসে কাজ করতে লাগবে। কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, গ্রাজুয়েট। 12 পাস হলে চলবে, গ্রাজুয়েট হলে চলবে, সঙ্গে বাইক থাকতে লাগবে। ডোর টু ডোর গিয়ে সেই মার্কেটিং করতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বেতন থাকবে আপনাদের সেই 15,000 টাকা, সঙ্গে থাকবে ইনসেন্টিভ, সঙ্গে পেট্রোলের খরচ দেওয়া হবে। আরেকটা পোস্ট হচ্ছে সেলস হেড। সেই সেলস হেডের কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট বা MBA ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। সেলস বা মার্কেটিংয়ে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, ধরেন FMCG-তে, টি প্রোডাক্টে, ব্রেভারেজ সেলে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আবেদন করতে পারবে। বেতন আলোচনা সাপেক্ষে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হবে, সঙ্গে পারফরমেন্স বেসড ইনসেন্টিভও দেওয়া হবে। আপনারা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে আপনারা সেই বায়োডাটা পাঠাতে পারবেন শিলচর এবং সমগ্র বরাকভ্যালির জন্য সেই মার্কেটিংয়ের 8638338974 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা বায়োডাটাটা পাঠাতে পারেন, সেই চাকরির জন্য ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন। জীবন্ত জ্বলে পুড়ে মরে গেল 10 জন বাস যাত্রী। খুব খারাপ লাগা একটি ঘটনা। বাস দুর্ঘটনাতে এরকম জীবন্ত পুড়ে গেছে 10 জন। সেটা হচ্ছে কর্ণাটকার চিত্রদুর্গতে বাস এবং লরির দুর্ঘটনা সংঘর্ষ। সেই সংঘর্ষে বাসটা জ্বলে যায় এবং সেখানেই বাসে যারা যাত্রীরা ছিলেন 10 জন পুড়ে মরে গেছে বলে সেটা জানা গেছে। আরো কয়েকজন আহত হয়েছে বলে এরকম খবর আসে। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, মৃতকদের পরিবারকে দেওয়া হবে আর্থিক সাহায্য বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছাড় জেলার জেলা শাসক যিনি, ওনার হয়েছে বদলি। ডিস্ট্রিক্ট কমিশনার নতুন হয়েছেন IAS আয়ুষ গার্গ। উনি সেই শিবসাগর জেলার ডিসি ছিলেন এবং ওনাকে নতুন আমাদের কাছাড় জেলার সেই ডিস্ট্রিক্ট কমিশনারের পদে ওনাকে নিয়ে আসা হয়েছে ট্রান্সফার করে। আসামে মোট 14 জন IAS-কে বদলি করা হয়েছে বলে সেটা জানা গেছে। শিলচরের হাইলাকান্দি রোডের কুঞ্জলতা গেস্ট হাউসের গলিতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকাতে চাঞ্চল্য। প্রায় বছর 30-এর প্রীতি দাস বলে সেটা জানা গেছে। বুধবার রাত দোতলা থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। পরিবারের লোকেরা সেটাকে আত্মহত্যা বলছে, সেই স্বামীর বাড়ির লোকেরা। সেই স্বামীর নাম হচ্ছে বিপ্লব দাস। অন্যদিকে প্রীতি দাসের বাবার বাড়ির লোকেরা সন্দেহ করছে সেটা আত্মহত্যা না, সেটা একটা পরিকল্পিত হত্যা বলে এরকম ওনারা সন্দেহ করছেন। এবং কুঞ্জলতা গেস্ট হাউস যে ঋষি অরবিন্দ গলিতে থাকি আমরা। তো আমরা সব ঘুমো আসলাম, আমার বোন, বড় বোন বিয়া হইছে কত বছর থেকে, তাই মানে অশান্তি জামাইর লগে। আমরা তারা আমি কইছি যে আইজা অসুবিধা নাই আমরা রাখমু। ওখান আজকে যে আমরা সব ঘুমো আসলাম, তাই ছেলে একটা আইছে, আইয়া ফোন করিয়া কইতাছে, মানে ফোন করছে না, তারা ফোন করছে, ফোন করে কইছে। তারপরে আমরা গিয়া সকালে ঘুম থেকে ডাকিয়ে উঠার। কয়টার সময়? সকাল 8টা
এরকম। তারা কি কইছে, কি হইছে এটা? কইছে মার কিতা হয়ে গেছে, হ্যাঁ উপরের দিকে পড়ে গেছে। আচ্ছা উপরের দিকে পড়ছে, তখন আমরা এখন কিতা করতাম, মনে হয় বেহুশ হয়েছে, আর আমরা তাড়াতাড়ি যাইলাম। আমরা দূরে গেছি, যাইতে যাইতে তারা তো যেখানে গার্জিয়ান আছে, যে মালিক আসলো গড়ের, তারাও তো রেন্টে থাকে, তারা তো রেসপন্সিবিলিটি আসলো যে এটা ডাক্তার দেখাইতো, তারা কয় কেউ দৌড়িও না, তারা কইতাছে আমরা দৌড়তে দেন না, তারা তো ডাক্তার উপরে থেকে কেমনে পড়লো কইলো? উপরে দিয়ে কেমনে পড়ছে বলে রাত্রে পড়ছে বলে, রাতে বললে শব্দ কেন পাইলো না তারা দুতলা থেকে? ওই তো সব একটা মানুষ যদি পড়ে, একটা জিনিসও পড়ে যদি। নাম কি আছে তাদের? প্রীতি দাস। তাদের হাজবেন্ডের নাম বিপ্লব দাস। আচ্ছা কি করে হাজবেন্ড? হাজবেন্ড তো বিস্কুট ফেরি দেয়। বিস্কুট ফেরি দেয়। বিস্কুট ফেরি দেয়। আচ্ছা তো তো বিয়ে হইছে কবে? বিয়ে হইছে নাই করিয়া আর 9-10 বছর। আরো বেশি হইতে পারে। আচ্ছা এটা তো 11 বছর হয়ে গেছে গিয়া, 12 বছরও পড়ে গেছে গিয়া। বড় ছেলে 12 বছরের পড়ছে, আর এটা 11 বছরের। হ্যাঁ এই ছেলেগুলাও দেখতে পারে না, তারা খালি জেংটি জাংটি দে, ধাক্কা মারে, এই করে সেই করে, মানে অশান্তি পাইতে পাইতে। তার বয়স কত আছিল? 32 বয়স, আমার 32 বছর বয়স। হ্যাঁ 32 বছর। আপনি কে? আমি তানের ভাই। ভাই আচ্ছা, আপনারা থাকুন কুঞ্জলতা, আর বিয়া দিছেন কোন জায়গায়? বিয়া দিছে আমরা তো মতিনগর, তার জামাই বাড়ি মানে আসল বাড়ি আসলে। তো এইখান থেকে তারা এখানে বাচ্চারা পড়াশোনা করাইবার লাগে তারা আনা হইছে, যে ওই টাউনে আনা হইছে শিলচরে। তারা এখন কি আনছে? জামাই আইছে, তারাই আইছে। প্রথম জামাই আমরা করে এখানে আসলো। তারা জামাই করে কে থাকে? জামাই করে তাই আর দুই বাচ্চা। জামাই। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। গৌহাটি থেকে বদরপুর, বদরপুর থেকে গৌহাটির যে একটা বিস্টাডোম এক্সপ্রেস যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই টুরিস্ট এক্সপ্রেস সেটা ক্যান্সেল হবে বলে এরকম খবরে প্রকাশিত হচ্ছে। 1 জানুয়ারি 2026 থেকে নাকি সেটা ক্যান্সেল হবে বলে হাফলং টাইমসে সেটা দেওয়া হয়েছে। তারাপুরের যে মজুমদার বাজারের যে ব্রিজটা যেটা সেই মজুমদার বাজার বা তারাপুর এরিয়াকে সেই মাসুঘাট বা দুধপাতিলের সঙ্গে যেটা কানেকশন করিয়ে দেওয়া হতো, সেখানে আগে বাইক চলাচল করতো। তো এখন থেকে সেখানে সেই ব্রিজ দিয়ে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে। সেখানে শুধু আপনাদের মানুষ হেঁটে যেতে পারবে এবং সাইকেল যেতে পারবে, কারণ ব্রিজ যেহেতু এখন অন্নপূর্ণা ঘাটে দেওয়া হয়েছে, সবাইকে সেদিকে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। বাংলাদেশের ঢাকার মগবাজারে গতকালকে বোমা বিস্ফোরণ, এক তরতাজা যুবকের মৃত্যু। নাকি চাকরি করত, কোনো একটা জায়গাতে চাকরি করত এবং পুলের নিচে গিয়েছিল চা খেতে, এবং কেউ বোমা নিক্ষেপ করে একটা জায়গাতে, সেই জায়গাতেই সেই যুবক দাঁড়িয়ে চা খাচ্ছিল বলে এরকম জানা গেছে, এবং যুবকের মাথায় গিয়ে সেই বোমাটি পড়ে এবং যুবকের মাথা মগজ সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে যায়। এবং পরিবারের লোকদের কান্নাকাটি দেখলে খুবই খারাপ লাগে। মানে বাংলাদেশ আর শান্ত হবে না, বাংলাদেশ এখন পাকিস্তানের মতো পরিস্থিতি হতে চলেছে। কারণ সেখানে পাকিস্তানে যেভাবে অনর্গল বোমা বিস্ফোরণ, অনর্গল মায়ের দাঙ্গা যেভাবে দেখা যাচ্ছে, সেরকমও বাংলাদেশে দেখা যাচ্ছে বলে সেটা জানা গেছে। শিলচরের হিন্দু যুব ছাত্র পরিষদের বিক্ষোভ প্রদর্শন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কুশপুতুল দাহ করেছে। শিলচরের বৃহস্পতিবার বিকালবেলা সেই মেট্রো বাজার পয়েন্টে সেই হিন্দু ছাত্র যুব পরিষদ ওনারা সেখানে ধর্ণা দেন, প্রতিবাদ করেন এবং সেখানে কুশপুতুল দাহ করেছেন। মুর্দাবাদ 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 বাংলাদেশ মুর্দাবাদ 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 দীপুদাস হত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই দীপুদাস হত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই বাংলাদেশ মুর্দাবাদ 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 মোহাম্মদ ইউনূস হিফাজত 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 মোহাম্মদ ইউনূস হিফাজত হিফাজত বাংলাদেশ মুর্দাবাদ 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 হর হর মাতা কি জয়। 55তম বাৎসরিক উরুস মুবারক ও ওয়াজ মাহফিল দুধপাতিলের সেই চৌধুরীপাড়াতে হবে বলে সেটা জানা গেছে। রবিবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে সেই অনুষ্ঠানটি, কমিটির পক্ষ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে।
আজ দুধপাতিল চৌধুরীপাড়া ষষ্ঠখণ্ড গ্রামের হজরত শাহ সুফি আলিয়া কামিল হজরত কুরমালি চৌধুরী সাহেবের 55তম উরুস মুবারক আগামী রবিবার 28 ডিসেম্বর সকাল 10 ঘটিকা হইতে রাত্র 12 ঘটিকা পর্যন্ত। সকাল 10 ঘটিকায় কুরআন খতম প্রথমত, দ্বিতীয়ার্ধে ওয়াজ মাহফিল আরম্ভ এবং শেষার্ধে সিন্নি বিতরণ। নাতে রসুল। আমি এই উরুস কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসী এবং কাছাড়ের সর্বসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই উরুস মুবারকে 28 ডিসেম্বর রবিবার এসে সবাই এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলে এবং সওয়াব হাসিল করার জন্য অনুরোধ করছি। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।